প্রিয় বন্ধুরা, এবার ওএমআর নিয়ে বিরাট বড় পদক্ষেপ এবং নিয়োগ বিধি সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ আপডেট খবর উঠে আসছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে, রাজ্যে স্কুল স্তরের শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগে ওএমআর শিটে একাধিক অভিযোগ উঠেছে। মামলার পর মামলা কিন্তু চলছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রায় এক দশক পর মাদ্রাসা সার্ভিস কমিশন বা এমএসসির মাধ্যমে আসন্ন শিক্ষক নিয়োগের বিধিতে বেশ কিছু অদল বদল ঘটানো হচ্ছে এবং কমিশন স্টেট লেভেল সিলেকশন টেস্টের অর্থাৎ এসএলএসটির ওএমআর শিট ও লিখিত উত্তরপত্রের নথি 12 বছর অবধি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশের নানান স্তরের নিয়োগের পরীক্ষার নিরিখে এত বছর উত্তরপত্র সংরক্ষণ একেবারেই একটি অভিনব বলে মনে করা হচ্ছে। এই প্রথম পরীক্ষায় প্রার্থীরা প্রশ্নের ভুল উত্তর পছন্দ করলে নেগেটিভ মার্কিং রাখার প্রস্তাবও করেছে কমিশন। মাদ্রাসার নানান পর্যায়ে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে প্রার্থী ও আবেদনপত্রের সংখ্যা বিপুল হলে মেন পরীক্ষার ঠিক আগেই একটি প্রিলিমিনারি টেস্ট বা পিটি পরীক্ষা নিতে চায় কমিশন, এমনটাও কিন্তু গেজেট সূত্রে উঠে আসছে। তবে সেক্ষেত্রে মেন পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। টেট ও প্রিলিমিনারির নম্বর চূড়ান্ত মেধাতালিকা তৈরি ও প্রকাশে বিবেচ্য হবে না বলে জানিয়েছে কমিশন। কেন এই সমস্ত রদবদল? ব্যাপারটি হচ্ছে এরকম যে মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এক আধিকারিক সূত্রে যে বিষয়টি উঠে আসছে যে এক দশকের ব্যবধানে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে। মনে করা হচ্ছে 1729টি শূন্য পদে পরীক্ষার্থীর সংখ্যা কয়েক লক্ষ হবে। সেক্ষেত্রে বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে থেকে 2500 পদে নিয়োগের জন্য ঝাড়াই বাছাই অত্যন্ত কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। তাই নতুন কয়েকটি সিদ্ধান্ত। মাদ্রাসা শিক্ষা দপ্তরের এক কর্তার দাবি, এই নিয়োগ বিধি প্রকাশের আগে স্কুল শিক্ষা ও আইন দপ্তরের আধিকারিকদের সঙ্গে সলা পরামর্শ করা হয়েছে। এর আগে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের দায়িত্বে থাকা স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় ওএমআর শিট 3 বছর সংরক্ষণের প্রস্তাব করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছিল। বিকাশ ভবনের কর্তারা তাতে সিলমোহর দেন, তবে অর্থ দপ্তর তা বাড়িয়ে 10 বছর করতে বলে। এসএসসি সেই প্রস্তাব মেনে নিয়েছে। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের 12 বছর নথি সংরক্ষণের প্রস্তাব কেন? এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষা দপ্তরের ব্যাখ্যা মেলেনি। তবে বিপুল সংখ্যক প্রার্থীর সম্ভাবনাতেই নেগেটিভ মার্কিংয়ের একটা ভাবনা চিন্তা বলে মনে করা হচ্ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী পদে যাদের কর্মচ্যুতি ঘটেছে তাঁদের মূল ওএমআরের সন্ধান মেলেনি। এসএসসি জানিয়েছেন, নিয়োগ পরীক্ষার প্যানেল প্রকাশের 1 বছর পর আগের বিধি মেনে ওএমআর নষ্ট করা হয়েছে। মূল ওএমআর না থাকায় কর্মচ্যুতি কতটা বৈধ সে প্রশ্ন এখন বিচারাধীন। এ নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন কর্মচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। এই পরিস্থিতি ও প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে নিয়োগ পরীক্ষার ওএমআর শিট 12 বছর পর্যন্ত সংরক্ষণে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেখা যাক বন্ধুরা, এক্ষেত্রে পরবর্তী কী খবর আপডেট উঠে আসে। আপাতত ভুল উত্তরের নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনার প্রস্তাব রাখা হয়েছে। প্রার্থী বেশি হলে মেনের আগে প্রিলিমিনারি টেস্ট বা পিটি পরীক্ষার একটা সম্ভাবনার জায়গা কিন্তু রাখা হয়েছে এবং শুধু মেনের ফলের ভিত্তিতে ইন্টারভিউতে ডাক, এমনই কিন্তু গেজেট অনুযায়ী জানা যাচ্ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।